10 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অর্কিড যখন মুন ট্রাইবের এখানে আসে তখন সানরাইজ দেখে তার অনেক বেশি ভালো লাগছিল, ওইটা সে এনজয় করছিল। এক পর্যায়ে ডংফ্যাংরা মুন ট্রাইবে ল্যান্ড করে, সেখানে তখনও যুদ্ধ চলছিল। আর আমরা দেখতে পাই ডংফ্যাংকে দেখে সকল সৈনিকরা তার সামনে ঝুঁকে পড়ে, আর অর্কিড এইসব দেখে নিজেও ডংফ্যাংয়ের সামনে ঝুঁকে পড়ে। এদিকে আমাদেরকে দেখানো হয় ফেরিল্যান্ডে, যেখানে সিয়াংজু তার ভাইয়ের কাছে অনুমতি চাচ্ছিল মুন ট্রাইবে যাওয়ার জন্য এবং ডংফ্যাংয়ের সঙ্গে যুদ্ধ করার জন্য, বাট তার ভাই এখানে তাকে না বলে দেয়। আমরা এখানে দেখি শানকে ডংফ্যাং বলেছিল অর্কিডকে রুমে নিয়ে যেতে, শান এই কাজটাই করছিল, বাট অর্কিড ভয় পাচ্ছিল। শান বেবি তাকে কিচেনে নিয়ে যাচ্ছে, কারণ এর আগের দিন ডংফ্যাং রেগে অর্কিডকে বলেছিল মুন ট্রাইবের লর্ড ছোট ছোট ফেরিদেরকে কুচি কুচি করে খেতে চায়, আর এই কথার জন্য সে ভয় পাচ্ছিল। সেখানে শানকে বলে আমি অনেক বেশি দুঃখিত, আমি লর্ডের কাছে মাপ চাইছি, প্লিজ আমাকে বলবেন যেন লর্ড আমাকে না খায়। তখন শান বলে তুমি কি সব আজে বাজে কথা বলছো, লর্ড বলেছে তোমাকে তোমার রুমে নিয়ে যেতে। এদিকে আমরা দেখতে পাই ডংফ্যাং শাওয়ার নিচ্ছিল, তখন সেখানে শান আসে এবং ডংফ্যাং বলে যে আমি পেয়ে গিয়েছি যে কিভাবে এই শিল্যান হোলি ফ্লাওয়ার থেকে ছুটকারা পেতে হয়। সে বলে যে একটা কোনো ওয়েপেনের কথা বলে, যে সেই ওয়েপেন দিয়ে ডংফ্যাং এবং অর্কিডের মাঝে যে কোনো দুইজনের একজনকে যদি ওই ওয়েপেন দিয়ে মারা হয় তাহলে এই কার্সটা ভেঙে যাবে। ডংফ্যাং এটাও বলে যে এটা 1000 বছর আগেই হারিয়ে গিয়েছে, এই ওয়েপেনটা কোথায় আছে কেউই জানে না। তখন শান বলে যে আমি আমাদের সিলভার রিভারে গিয়ে খুঁজে দেখতে পারি, মেবি সেখানে এই ওয়েপেনটা থাকতে পারে। আমরা এদিকে এর পরবর্তী সিন শিফটে আমাদেরকে অর্কিডকে দেখানো হয়। অর্কিডের এখানে এই মুন ট্রাইবের কিছু ডক্টরসরা আসে অর্কিডকে চেক আপ করানোর জন্য, এবং তারা অর্কিডকে দেখে অদ্ভুত বিহেভিয়ার করছিল, কারণ অর্কিড ফেরি ছিল। আমাদের মুন ট্রাইবের লর্ড কি একে পছন্দ করেছে নাকি, এই মেয়েটাকে কেন সে সঙ্গে করে নিয়ে আসছে, এসব কথা বলতে থাকে। এক পর্যায়ে ডংফ্যাং সেখানে চলে আসে, আমরা দেখতে পাই অর্কিড ডংফ্যাংকে দেখে ভয় পেয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর লুকিয়ে পড়ে। তখন ডংফ্যাং বলে যে লিটল ফেরি অর্কিড তুমি এরকম করছো কেন? তখন অর্কিড বলে লর্ড ডংফ্যাং আমি বুঝি নাই যে ওটা আপনি, এই জন্য আমি আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার্স করেছি, আর কোনোদিন এরকম হবে না। তখন ডংফ্যাং বলে তুমি আগে আমার সঙ্গে যেরকম কথা বলতে মিশতে এখনো ঠিক সেরকমই থাকো, নর্মাল থাকো। বাট অর্কিড বলে যে না আমি এরকম আর কোনোদিনও করবো না। এরপরে ডংফ্যাং এখান থেকে চলে যাচ্ছিল, তখন অর্কিড বলে যে আমি আপনাকে পছন্দ করি না। এরপরে ডংফ্যাং ঘুরে বলে যে এখানে পছন্দের কথা কোথা থেকে আসছে, আমি না চাইলে তুমি এখান থেকে যেতে পারবে না। এই কথা বলে সে অর্কিডের দিকে এগিয়ে যায় এবং তাকে কাছে টেনে নিয়ে তার মাথাতে সেই ডেস্টিনি লিপটাকে লাগিয়ে দেয়। সে বলে যে তোমার কাজ এখন এই ডেস্টিনি লিপটাকে তাড়াতাড়ি ঠিক করা। এই কথা বলে ডংফ্যাং এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ডংফ্যাং তার সিংহাসনে বসেছিল, তখন সেখানে তার ছোট ভাই সুফ্যাং আসে, যে কিনা ডংফ্যাংকে একটুও দেখতে পারে না এবং সে ডংফ্যাং এর খারাপই চায়। এখানে সুফ্যাং এসে ডংফ্যাংকে তার স্পিরিচুয়াল পেন্ডেন্ট একটা আংটি দেয়, যেটা কিনা মুন ট্রাইবের রাজা পরে থাকে। ডংফ্যাং তার ভাইকে বলে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকেও মেরে ফেলবো? তখন ডংফ্যাং এর ভাই ডংফ্যাংকে অ্যান্সার দেয় যে তার বাবাকে মারতে পারে, সে তো তার ভাইকেও মারতে পারে, এটা নতুন কি? এই কথা বলে সে তার হাত থেকে সেই স্পিরিচুয়াল আংটিটা ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এখানে আমরা দেখতে পাই আংটিটা তুলে ডংফ্যাং পরে, আর এখানে শান ডংফ্যাংকে বলছিল সুফ্যাংকে শাস্তি দেবে নাকি। ডংফ্যাং তখন বলে যে না থাক, সে যা করছে করুক, আমার অবর্তমানে আমার এই পুরো মুন ট্রাইবটা সুফ্যাংই সামলেছে, তাই তাকে এবারের মতো যেতে দাও। আর এই কথা শুনে শানও অনেক বেশি অবাক হয়, কারণ ডংফ্যাং কোনোদিনই কারোর প্রতি মার্সি দেখায়নি, এই প্রথম বা অর্কিডের বেলায়, এবং আস্তে আস্তে ডংফ্যাং এর ভেতর একটু একটু চেঞ্জেস আসছে। এদিকে আমরা দেখতে পাই রং হাউকে, যে কিনা তার সেই অ্যাসিস্ট্যান্ট ডাইলিকে বলছিল যে খবর কি। তখন ডাইলি বলে সেই ডেস্টিনি লিপটা অরবিটাল হাউসে নেই, অর্কিডও সেখানে নেই, মেবি ডংফ্যাং এর হাত পর্যন্ত সেটা চলে গিয়েছে, আর ডংফ্যাং এর হাতে সেই ডেস্টিনি লিপটা লাগলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই অর্কিডকে, যে কিনা ফ্লাওয়ার গাছের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে সাহায্য চায় যাতে সেখান থেকে লুকাতে পারে। এখানে ফ্লাওয়াররা তাকে কিছু শক্তি প্রদান করে। আমরা দেখতে পাই অর্কিড এই শক্তির মাধ্যমে দুইটা গার্ডকে ঘুম পাড়িয়ে দিয়ে নাচতে নাচতে এখান থেকে যেতে থাকে। এক পর্যায়ে শান্তার সামনে আসে এবং অর্কিড তো ভয় পেয়ে যায়। শান তখন বলে আপনি এখান থেকে চাইলেও লুকাতে পারবেন না, এরকম হাজারো সৈন্য আমাদের বাইরে রয়েছে আর আমি তো আছি। তখন অর্কিড বলে না না আমি কি লুকাচ্ছি না, এরকম কিছুই না। এরপরে শান অর্কিডকে নিয়ে ডংফ্যাং এর কাছে যায়। তখন অর্কিড ডংফ্যাংকে বলে দেখুন আমি এখান থেকে লুকানোর চেষ্টা করিনি, আমি তো এমনি এদিকে হারছিলাম। আর এরপরে ডংফ্যাং অর্কিডের দিকে তাকালে অর্কিড বলে আচ্ছা কোনোদিন আর আমি এরকম করব না। তখন ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়েই ছিল, সে বলছিল যে তার সঙ্গে যেতে। অর্কিড বলছিল প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আমাকে জেলে পাঠাবেন না, আমি অন্ধকারকে অনেক বেশি ভয় পাই, আমি অন্ধকার জেলে যেতে চাই না।
ডংফাং তাকে নিয়ে যেতে থাকে এবং অনেক অন্ধকার একটা জায়গাতে নিয়ে যায়। এরপরে অর্কিড ভয় পাচ্ছিল। যখন চারপাশে সূর্য ওঠে তখন অর্কিড দেখতে পায় যে এটা তো তার অরবিটাল হাউস। আর এই জিনিসটা দেখে অর্কিড অনেক বেশি খুশি হয়। সে তার গাছকে হাক করে, এরপরে সে এদিকে ওদিকে ঘুরতে থাকে, সে নাচতে থাকে এবং সে এক পর্যায়ে গিয়ে তার সেই ফ্লাওয়ার ফ্রেন্ডসদেরকে ডাকে, বাট কেউই সাড়া দেয় না। এখানে ডংফ্যাং হচ্ছে অর্কিডকে জিজ্ঞেস করে যে তুমি কি খুশি হয়েছো? অর্কিড বলে যে হ্যাঁ আমি খুশি হয়েছি, বাট এটা তো আমার আসল অরবিটাল হল না। তখন ডংফ্যাং বলে যে হ্যাঁ এটা আমি আমার পাওয়ারের মাধ্যমে সৃষ্টি করেছি যাতে তুমি একটু খুশি হও। এরপর অর্কিড বলে যে আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো আমার আসল ফেরিল্যান্ডের অরবিটাল হাউসে ফিরে যেতে চাই, সেখানেই আমি থাকতে চাই, আমি ওখানেই ভালো থাকবো, প্লিজ আমাকে যেতে দিন। ডংফ্যাং বলে যে না তোমাকে এখানেই থাকতে হবে। আর এখানে অর্কিড আবার বলে যে সে হচ্ছে ডংফ্যাংকে পছন্দ করে না, সে এখানে থাকতে চায় না। ডংফ্যাংয়ের তখন অনেক বেশি রাগ হয় যে সে সবসময় অর্কিডকে বাঁচিয়ে আসছে, বাট অর্কিড সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে। তখন ডংফ্যাং বলে আমিও কি তোমাকে পছন্দ করি? আমিও তোমাকে পছন্দ করি না। আর তোমার মাথায় কি সিয়াংজু ছাড়া আর কোনো কিছু ঘুরে না? কথা বলে ডংফ্যাং চলে যাচ্ছিল। এরপর ডংফ্যাং আবার ঘুরে আসে। এখানে ডংফ্যাং অর্কিডকে বলে যে তুমি কি জানো যে আমি আসলেই তোমাকে সবসময় প্রোটেক্ট কেন করে আসছি? এর কারণ হচ্ছে তোমার এবং আমার মাঝে শিল্যান্ড হোলি ফ্লাওয়ারের জন্য একটা বন্ড তৈরি হয়েছে, আর যেটার জন্য হচ্ছে তুমি যেটা ফিল করো আমিও সেটা ফিল করি, আর তোমার যদি কেউ ক্ষতি করে তাহলে আমারও ক্ষতি হবে। শুধুমাত্র এই কারণে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করে আসছি, আর এছাড়া আর কোনো কারণ নেই যার জন্য আমি তোমাকে সবকিছু থেকে বাঁচিয়ে আসছি এবং এখনো প্রোটেক্ট করছি। এই বলে সে তার হাতের আংটিটাকে দেখায় এবং বলে যে এটার মাধ্যমে আমি ক্ষণিকের জন্য এই কার্সটা থেকে মুক্তি পাচ্ছি, বাট এই কার্সটা থেকে চিরতরে মুক্তি না পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। এই কথা বলে ডংফ্যাং এখান থেকে চলে যায়। আর অর্কিড এই কথা শুনে অনেক বেশি কষ্ট পায়, কারণ অর্কিড এতদিন ভাবছিল অর্কিডের মাস্টার যেভাবে তাকে সবসময় ভালোবাসতো, মেবি ডংফ্যাংও তাকে ভালোবাসে, এই জন্যই ডংফ্যাং সবসময় অর্কিডকে প্রোটেক্ট করে আসছিল। অর্কিডের মন খারাপ হয়ে যায়। এখানে আমরা অর্কিডকে দেখতে পাই যে কিনা চারপাশের অন্ধকার এবং চারপাশের লাইটিং দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। অর্কিড খাওয়া দাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিল। ডংফ্যাংকে এসে শান বলে যে অর্কিড তো সেই ডেস্টিনি লিপটা এখনো ঠিক করেনি, ইভেন অর্কিড হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তার শরীর তো আবার উইক হয়ে যাবে। এই কথা শুনে ডংফ্যাং রিয়াক্ট করে যে কি অর্কিড খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো? খাওয়া দাওয়া ছেড়ে দিলেও শরীরের কি অবস্থা হবে? আর এই জিনিসটা দেখে শান অনেক বেশি অবাক ছিল। এরপরে আমরা দেখতে পাই যে অর্কিড হচ্ছে ডংফ্যাংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছে। ডংফ্যাং যখন অর্কিডের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন অর্কিড হচ্ছে অসুস্থতার ভান করে। ডংফ্যাং দেখে বুঝতে পারছিল যে অর্কিড হচ্ছে নাটক করছে। এক পর্যায়ে গিয়ে অর্কিড বলে যে আমার আপনাকে কিছু বলার আছে, চলুন আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। যখন সে বাইরে যায় হাঁটাহাঁটি করছিল এদিকে ওদিকে, ডংফ্যাং বলে যে কি করছো তুমি? অর্কিড কোনো কথা বলে না। এক সময় চারপাশে বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই সময় অর্কিড গিয়ে ডংফ্যাংকে জড়িয়ে ধরে তাকে একটা কিস করে দেয়। আর এখানেই 10th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবে।